আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো ঢেলা মাছের চচ্চড়ি। ঢেলা মাছ নিয়েছি, মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এই মাছটা খেতে খুবই সুস্বাদু আর খুবই মজার। যে কোনো ছোটো মাছই কিন্তু সবজি দিয়ে এভাবে চচ্চড়ি করে রান্না করলে অনেকই মজা হয়। আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো কুচি নিয়েছি ছোট সাইজের, আর নিয়েছি বেগুন আর আলু। এই মাছটা শুধু আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব। তো মাছটাকে এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সামান্য রসুনের পেস্ট। এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা দিয়েও আবার মেখে রেখে দিব। আর আজকের এই রান্নাটা হচ্ছে আমি কারি কুকার করছি। তো বেগুন আর আলু নিয়ে নিলাম, পেঁয়াজ আর মরিচ, সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ আর রসুনের পেস্ট, লবণ আর পরিমাণ মতো সয়াবিন তেল, সব কিছু দিয়ে আবারও এগুলা আমি হাতে মেখে নিব। তো হাতে মাখানো আমার শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে আমার রান্নার সবজিতে। এখন দিয়ে দিচ্ছি আমি ঢেলা মাছগুলো মেখে রাখা, দিয়ে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। এখন একদম পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার ঢেলা মাছের রেসিপিটা হয়ে গেছে। আমি এতটুকুই ভেজা ভেজা রেখে দিব, আপনারা চাইলে আরও ঝোলটা শুকাইতে পারেন। তো এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো খুবই মজাদার ঢেলা মাছের এই রেসিপিটা। কেমন লেগেছে আপনাদের কাছে? আমার কাছে অনেক খেতে অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।